সবাইকে। সকাল না কাল রাত থেকে সব পাগল অবস্থা, দেখছেন তো কী হয়েছে, চাটা অবস্থা একদম জলে পুরো ভরে গেছে। আমি এখন যাচ্ছি গোগলকে আনতে, আর ঘুরে এসে কথা বলছি। বাবা মোটেও গুড মর্নিং নয়। কাল রাত থেকে হঠাৎ করে, রাত মানে প্রায় 10:30 পৌনে 11টা বাজে, হঠাৎ করে চোখে পড়েছে শাশ্বতীর যে রান্নাঘর থেকে জল লিক করছে, জল বেরোচ্ছে। তো রান্নাঘর থেকে আস্তে আস্তে এই ঘরেও দেখছি দেওয়ালের পাশ দিয়ে জল বেরোচ্ছে। তো প্রথমে ভেবেছি হয়তো কিছু ফেলেছে, কিছু পড়েছে জল। তো মুছে টুছে সব ঠিক করা হলো, দেখছি কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে, কন্টিনিউয়াস জল বেরিয়ে যাচ্ছে। তো সোর্সটা কি তখন এই বাথরুম থেকে তার বেসিনের পেছন দিয়ে মানে কল চালিয়ে বা কল বন্ধ করে দেখা যাচ্ছে যে না, ওই লিকটা হচ্ছে ওই পেছনের যে কনসিল, সেই কনসিলের পাইপ হয়তো কোনোভাবে ব্রেকেজ হয়েছে, সেই কারণে সেখান থেকে লিক হচ্ছে। তো সারা রাত কী করবো না করবো, আমাদের যে দাদা কলের কাজ করে দেবাশিস দা, তাকে বাবাই ফোন করে অত রাতে কী করে সম্ভব আসা। তো বলে দিল, দেখলো ভিডিও কলে দেখলো, দেখে বললো যে একটু আপাতত চাবিটা বন্ধ রাখুন, জল টল ভরে রাখুন, তারপরে কালকে গিয়ে দেখছি। আবার একটু আউট অফ স্টেশন আছে, ওর ফিরতে আজকে বিকেল। তো রাত্রিবেলা গিয়ে আবার ছাদে গিয়ে ট্যাঙ্কের যে চাবিটা সেটা বন্ধ করে মোটামুটি সামাল দেওয়া গেছে রাতটা। কিন্তু সকালবেলা তো জলের প্রয়োজন, স্নান, খাওয়া দাওয়া, রান্নাঘর সব কিছুর জন্যই দরকার জল। তো সেই কারণে আবার চাবি ঘুরিয়ে আসলাম। চাবি ঘোরালে এখানে তো হচ্ছে, আর এদিকে লিকো করে সারা বাড়ি এই যে ভেসে। এই দেখুন গুগলের সব এই যে খেলার জায়গাটা যেটা বসে সেগুলো সব উঠিয়ে দিয়েছি, যাতে ফ্লোরটার মধ্যে জল আসলে অন্তত যাতে কোনো কিছু না ভিজে যায়। তো এই হচ্ছে অবস্থা, সকাল থেকে এইভাবেই চলছে। আর কি বলবো বলুন, জলই মেন। জলের যদি এরকম হয়, আর এই কনসিল, এ তো ভেতর দিয়ে পাইপ কনসিল করা, তো এই তো বাইরে থেকে কিছু বোঝা যাবে না, আসলে প্লাম্বারকে হয়তো ভেঙে খুঁড়ে তারপরে করতে হবে, এবং তার জন্য আবার সেই বাথরুমের টাইলস হয়তো ভেঙে যেতে পারে। মানে এই হচ্ছে হেডেক, মানে হঠাৎ করে একটা উটকো ঝামেলা, মানে কি বলবো, মানে অশান্তির শেষ নেই। যাই হোক, হতেই পারে এই ধরনের দুর্ঘটনা, তো সেটাকে সামলে নিতে হবে এই আর কি। তো এখন তো গোগলকে আনতে শাশ্বতী বেরোলো, আর দোদলু আছে দাদানের কোলে, মা পুজো দিচ্ছে, আর আমি একটু কাজকর্ম করে নিয়ে এখন বেরোবো কলেজ, রেডি হবো। তো চলুন দেখতে থাকুন, এইভাবেই ভিডিওটা আগে শুরু করলাম। গোগল আছে গ্রুম অফিস সামনে এসে দাঁড়িয়ে আছে, ম্যামের সাথে দেখা করতে বলছি, বাড়ি যেতে যাবে না, দেখা করবে। দেখ এই অবস্থা দেখেছিস? হ্যাঁ, আমি সবার সাথে দেখা করতেই এলাম অনেক দিন পর, সেটাই। হ্যাঁ মা, তো স্নান টান করে তো রেডি হয়ে গেছি, দেখাচ্ছি কে কী করছে। এখানে দুই ভাই মিলে দাদানের সাথে গল্প গুজব করছে। ভেরি গুড, করো। ওরকম করে না, আজকে তো বিপদনাশিনী পুজো, তা মা একটু এদিকে অল্প একটু পুজোর ব্যবস্থা করেছে, তবে সামনের শনিবারও একটা পুজো আছে। আগে আমাদের বাড়িতে একদম ঘটা করে বিপদনাশিনী পুজো হতো, মা করতো, কিন্তু এখন আর পারে না। আর শাশ্বতীও এখন দুটো বাচ্চা সামনে আর পারে না, তাই কালীবাড়িতে ওই ঠাকুরমশাইকে বলে দেওয়া হয়েছে শনিবার পুজো থেকে। কি গো, ঘর তো বন্যায় ভাসছে, একটা দিক বিগড়ে না, সব দিক বিগড়ায় একদম। জলটাই হচ্ছে সমস্যার, সবচেয়ে বড় সারা বাড়ি জল একদম। যাই হোক, ঠিক আছে, আমার একটু খেতে দিই, তো আমাদের বেরোতে হবে। দেবাশিস তো বলেছে আসবে। কি তখন থেকে দেখে দাদাভাই এখানে অ্যাবাকাস করতে বসছে, আমাকে তুলে দাও, তোলানোর জন্য এই করছে, এই যায় না মা, করো। পেয়েছে খুঁজে? এই বাবা, এটা আর এক গন্ডগোল, ভেঙে যাচ্ছে, আবার কেটে বার করতে হচ্ছে।
এই দেবাশিসটা এসছে। কনসিল লাইনে তো হ্যাঁ, এখন ও কাজ কার কাছে? চলছে। মার কাছে আছে, আমি ভাত মাখবো। বাবু চলো তুমি ওখানে বসো, আমি ভাত দিচ্ছি। হ্যাঁ দেবো, চলো। তো এখন বাজে হচ্ছে 1টা। গোগল দোদলকে খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে নিক, তারপর আমাদের এখন অনেক দেরি আছে। তো দেখাই কি আজকে হয়েছে। আজকে আছে পটল ভাজা, ডাল, এদিকে আছে পাবদা মাছ, আর এটা হচ্ছে আলু পেঁপের তরকারি। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। ও চিল্লাচ্ছে, ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। টাটা, সাবধানে যেও। কোথায় যাচ্ছ? ও বাহ, যাও, সাবধানে যাবে। টাটা। ওদিকে খেলা শুরু করে দিয়েছে। আকাশটা কি সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে মেঘের মাঝখানে সূর্যটা। বেশি করে দে না। হ্যাঁ, যে গোগল বাবু মাছকে খাবার দেওয়ার জন্য দিয়ে দাও। হাতে এরকম মুঠো করে তোলো বাবু, বুঝছো? তোলো তোলো তোলো। ও বাবা রে, কত বলেছি, কত মাছ। এই যে বড় বড় সব মাছগুলো। এই সামনে দে বাবু, এই সামনে দে তো। তো সন্ধ্যাবেলা থেকে কিন্তু আর ভিডিও কিছু করতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর আমি পড়ানোর দিকে গেছিলাম। গুগলের পরীক্ষা আছে কালকে। কি পরীক্ষা যেন? অঙ্ক। ওরে বাবা, খুব টাফ। তো সেই কারণে আমরা এখন প্রায় রাত্রি 9টার সময় অবশেষে ক্যামেরাটা একটু অন করলাম, কারণ ভিডিওটা এন্ড করতে হবে। সত্যি কথা বলতে এখন এতটাই ব্যস্ত থাকি, স্পেশাল কিছু দিন ছাড়া ডেইলি ব্লগটা সত্যি খুব চাপ। তাও সকালবেলাটা কিছু কিছু হয়, কিন্তু তারপরে কিন্তু আর হয়ে ওঠে না আমাদের ব্লগটাকে কন্টিনিউ করা। তো আপনারা ব্লগ দেখলে হয়তো বুঝতেই পারেন, কিছু করার নেই। তো আজকে সকালে যে জলের ব্যাপারটা ছিল, কাল রাত থেকে যে প্রবলেমটা ছিল, আজকে সলভ হয়েছে। দেবাশিস এসে মোটামুটি সলভ করেছে। আর আমারও কাজের এতটাই চাপ যে ভিডিও করা ডেলি বেসিসে এটা খুব চাপ হয়ে যাচ্ছে। তাও যতটা সম্ভব চেষ্টা করি দেওয়ার। আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এখন যারা যারা করেননি। তো চলুন, আজকে আর বেশি এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।